আসসালামু আলাইকুম ভিউয়ার, সকাল কেমন আছেন? সকালে অনেক ভালো আছেন। তো আমি যে ডিজাইনগুলো করি সেগুলো হচ্ছে সব ফটোশপের মাধ্যমে। তো এই ফটোশপের মাধ্যমে অনেক কাজ করা যায়, যেগুলো কাজ ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, এবং মোটামুটি ফটোশপ দিয়ে অনেক কাজই করা যায়। তবে ফটোশপ এবং হচ্ছে ইলাস্ট্রেটর দুটোই ভিন্ন। তো ফটোশপে অনেক ধরনের কাজ, অনেক শেপ, অনেক কিছু ওইগুলা আপনার ওই ইলাস্ট্রেটরে তৈরি করতে হয়, ফটোশপে হয় না। তো আমি যে স্টাইল যেভাবে কাজ করি, তো আপনারা যদি এভাবে দেখেন বা কাজ করেন তাহলে আপনারাও ফটোশপের মাধ্যমে খুব সুন্দর কাজ করতে পারবেন। তো ফটোশপে কাজ করতে গেলে আপনাদের যে 3-4টা বিষয় এগুলো জানতে হবে ক্লিয়ারলি, তাহলে কাজে আপনারা পারফেক্টলি কাজ করতে পারবেন। সেগুলো হচ্ছে, প্রথমে আপনার যে এখানে উপরে যে মেনু বারগুলো আছে, এই মেনু বারগুলো আগে সব একটু জানতে হবে যে কোনটার কী কাজ, কোনটা কোন ধরনের কাজ করে। তারপরে এই যে পাশে টুলবার আছে, টুলবার এখানে আগে জানতে হবে কোন টুলের কী কাজ, কোন টুলের কী নাম। তারপরে জানতে হবে এ পাশে লেয়ার বক্স, তো এই লেয়ারে কী কাজ এবং লেয়ার কেন হয় এগুলো জানতে হবে। তারপরে এখানে আরও কিছু আছে, যেমন ক্যারেক্টার। যেমন এখানে আছে ক্যারেক্টারে কিন্তু বিভিন্ন কালার দেওয়া যায়, বা ক্যারেক্টারে ফন্ট মোটা চিকন করা যায়, এবং ফন্টের সাইজ বাড়ানো যায়, কমানো যায়। তারপরে এই পাশে আছে ফন্ট, মানে চাপানো আরও সরানো যায়। তাহলে আমাদের যে মেন বিষয়গুলো দরকার সেগুলো হচ্ছে এই মেনু বার, টুলবার, আর হচ্ছে লেয়ার, তারপরে হচ্ছে ক্যারেক্টার। তবে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কালার। এই হচ্ছে কালার। তো আমরা অনেক ক্ষেত্রে গ্রেডিয়েন্ট কালার দিই, বা অন্য যেগুলো হালকা কালার দিতে হয়, ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, তো কালার দেওয়া আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো আমি আবার ক্লোজ করতেছি সবগুলা কিভাবে নিয়ে আসবেন আমি দেখা দিচ্ছি। তো এটাকে আমি ক্লোজ করতেছি। তো আপনারা যদি এগুলো সব চলে যাওয়ার পরে এগুলো যদি না আসে, তাহলে আপনারা কীভাবে নিয়ে আসবেন। এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে যেন ওয়ার্ক স্পেসে আসার পর এখানে দিতে হবে রিসেট প্যাটার্ন লোকেশন। তাহলে এখানে সব কিছু চলে আসবে যা কিছু দরকার। যেমন এটা বেশি একটা প্রয়োজন পড়ে না, তারপর কালারটা প্রয়োজন আছে, তারপর এখানে নেগেরেটর, ইনফরমেশন, ইনস্টাগ্রাম এগুলো প্রয়োজন নাই। যেহেতু বেশি প্রয়োজন হচ্ছে লেয়ার প্যানেল এবং কালার, তারপর হচ্ছে ক্যারেক্টার। তাহলে আমাদের মূল বিষয়গুলো আগে জানতে হবে। তো এটা শর্টকাটেও আবার কাজ করা যায়। যেমন আমি এই পাশে যে টুলবারটা আছে, আমি সব কিছু সেট করে রাখছি। তো টুলবার যদি যে আছে, আমি যদি F5 চাপ দিই তাহলে টুলবারটা সরে যাইতেছে। যদি আমি F8 চাপ দিই তাহলে লেয়ারটা চলে যাচ্ছে। যদি আমি F9 চাপ দিই তাহলে ক্যারেক্টারে চলে যাচ্ছে। তবে কালারটা আমি সেট করি নাই, কালারটা বেশি একটা লাগে না, ওই ক্যারেক্টারে হয়ে যায় আর কি। তো এগুলো আবার এক্সট্রা করে আবার আনা যায়। যেমন আমি এখন দরকার আমার টুলবার, তাহলে আমি টুলবারটা নিয়ে আসলাম। তারপরে দরকার আমার লেয়ারটা নিয়ে আসলাম। তারপরে দরকার হচ্ছে আমার ক্যারেক্টার। তো আমি এই 3টা বিষয় সামনে নিয়ে বেশিরভাগ কাজ করি, আর কিছু লাগে না। এখন হচ্ছে এই লেয়ারগুলো সব সম্বন্ধে জানতে হবে, এবং এই টুলবার সম্বন্ধে জানতে হবে, এই মেনু বার সম্বন্ধে জানতে হবে, লেয়ার সম্বন্ধে জানতে হবে। তো এখানে আরও কিছু আছে, যেমন ফাইলে অনেকগুলো অপশন আছে, এডিটে অনেকগুলো অপশন আছে, ইমেজে অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলো সবগুলাই হাইডে আছে। হাইড মানে এখন মানে লুকায় আছে, দেখা যাচ্ছে, কিন্তু ওইভাবে কাজ হচ্ছে না। তো এইভাবে কাজ হবে যখন আমি একটা লেয়ার তৈরি করব। তখন এগুলা শো হবে। যেমন আমি এখানে A4 সাইজের একটা লেয়ার নিলাম, A4 সাইজের একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পর আমি যদি ছোটো করলাম, এখন
এটা হচ্ছে ফ্রেম। তো এই ফ্রেমটা যদি চান আপনি ফুল স্ক্রিন করবেন, ফুল স্ক্রিন করে কাজ করবেন, করতে পারেন। এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এটা স্ক্রিন হলো। গান কথা হচ্ছে যে এটাকে হ্যান্ডেল টুল দিয়া, এটা কথা হচ্ছে যে হ্যান্ড টুল দিয়া এটা সরাইলে সরে না। তো এটা সরানোর উপায় কেমনে? এটা হচ্ছে F5 চাপ দিলে এটাকে হ্যান্ড টুল দিয়ে যে কোনো জায়গায় নিতে পারবেন, ইলাস্ট্রেটরের মতো। আর এছাড়াও কাজ করতে পারেন, যেমন এখানে একদম নিচে যে 3টা আইকন আছে, যদি আমি এখানে দেই তাহলে হচ্ছে স্ট্যান্ড, মানে এটাকে কোনো দিকে লাড়াচাড়া করার কোনো অপশন নাই, হবে না। যদি আপনি এখানে দেন তাহলে এটাকে লাড়াচাড়া করতে পারবেন। যেমন অনেক ক্ষেত্রে আমাদের একদম নিচে কাজ করতে হয়, তখন ওই ক্ষেত্রে এটাকে নিচে উপরে নিয়ে কাজ করা যায় বা কাজ করতে সুবিধা হয়। তারপর হচ্ছে যে এখন যদি আমি এটা দিতেই 3 নাম্বারটাতে, তাহলে এখন লেখা আছে ফুল স্ক্রিন মোড। এর মানে ফুল স্ক্রিন মোড দেওয়ার পরে যে আমার যে পেজটা আছে শুধু এদিকে দেখা যাবে আর চারপাশে ব্ল্যাক দেখা যাবে। তো আমি যদি এগুলো সব কিছু সরাই ফেলাই তাহলে দেখেন কেমন দেখা যাচ্ছে, কেমন দেখা যায়। তো আমি F5 দিয়ে আমি টুলবারটা সরাই ফেললাম, তারপর F9 দিয়ে আমি লেয়ারটা সরে ফেললাম, F8 দিয়ে আমি লেয়ারটা সরে ফেললাম। তো এটাকে যদি আমি এইভাবে রাখি, রাখার পরে দেখেন এই, তারপর আমি ট্যাব দিয়া এটাকে আমি সরে ফেললাম। তাহলে এখন আমি এটাকে একটু রোটেট করব। যেহেতু আমি এখানে রোটেটটা সেভ করে রাখছি F1-এ, তো আমি F1-এ চাপ দিব। F1-এ চাপ দিলাম, চাপ দেওয়ার পর এই পেজটা এমন আসলো। এখন কথা হচ্ছে যদি আমরা শর্টকাটে কাজ করতে যাই, যদি আমরা এটা ভালোভাবে শিখতে চাই, বা দেখা যাচ্ছে আমরা টুলবারে এক্সপার্ট, টুলবার আমরা সবগুলো জানি, মেনুবার আমরা সবগুলো জানি, লেয়ার সম্বন্ধেও আমাদের আইডিয়া আছে, তাহলে এভাবে কাজ করতে পারেন। আর যেহেতু আপনারা যদি লেয়ার টুলবার যদি আপনাদের মুখস্থ না থাকে, তাহলে কিন্তু এই কাজটা করাটা কঠিন হয়ে যাবে। তো এই কাজটা আমি দেখা দিচ্ছি যে এই পেজটাকে কীভাবে কালার দেওয়া যায়। তো মূল কথা হইতেছে যে আমাদের লেয়ারটা রাখতেই হবে, কারণ লেয়ার না রাখলে বুঝতে পারবেন না যে কোন জায়গাতে কি হইতেছে। আমি F9-এ চাপ দিলাম, তারপর আমি ক্যারেক্টার নিয়ে আসলাম, ক্যারেক্টারটা আমি এই পাশে রাখলাম, রাখার পর আমি F8-এ চাপ দিলাম, লেয়ার আসলো। এখন টুলবার যেহেতু আমার মুখস্থ, যেহেতু টুলবার আমি সবগুলো পারি, এই জন্য আমার টুলবার কোনো প্রয়োজন নেই, তাহলে আমি এটাকে একটু সাইড করলাম। এখন কথা হচ্ছে আমি নিচের যে এই যে পেজটা আছে সাদা, এটা যে পেজটা আছে, এই পেজটাকে নিচে আমি একটা কালার দিব। যেমন যদি একটা ব্যানার তৈরি করতে চাই তাহলে কালার অবশ্যই দিতে হবে। তো আপনারা টুলবার ছাড়াই এখান থেকে কিবোর্ডের মাধ্যমে কীভাবে কালার দিবেন আমি সব কিছু মোটামুটি দেখে দিচ্ছি। পরবর্তীতে আমি এগুলো আস্তে আস্তে আপনাদেরকে শেখাবো। তো এই ফটোশপে এত শর্টকাট কাজ করা যায় টুলবার ছাড়া, আর এত সুন্দর কাজ করা যায়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি কিছু কিছু শেপ এবং কিছু কিছু ব্যানার দেখাই, এগুলা ইলাস্ট্রেটরে করা, কিন্তু এগুলা টুলবারে আপনার ফটোশপে করা যায় খুব ইজিলি, তবে একটু সময় বেশি লাগে। ইলাস্ট্রেটরে একটু সময় কম লাগে, ফটোশপে একটু সময় বেশি লাগে। তো আমি আপনাদেরকে ওই শেপগুলা এবং কাজগুলা দেখাইতেছি। তো আমি এখানে কিছু শেপ তৈরি করছি, এই শেপ হচ্ছে সবগুলাই হচ্ছে ফটোশপের মাধ্যমে করা, আমি যে ফটোশপ দিয়ে কাজ করি সেটা দিয়ে করা। তো এই হচ্ছে আপনার শেপ, তারপর হইতেছে এখানে আরও কিছু শেপ আছে, এটা সব ফটোশপে করা। এই শেপগুলো সব ফটোশপে করা, আমি যেহেতু ডিজাইনে কাজ করি এই জন্য আমি সব করে রাখছি। তারপরে আরও আছে কিছু শেপ, তো এই সব হচ্ছে সব ফটোশপে করা। তো এই ধরনের কাজ আপনারা ফটোশপে কেমনে করবেন আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। তবে মূল কথা হইতেছে একটা ডিজাইন করতে গেলে আগে মূল সাবজেক্ট হইতেছে কালার ম্যাচিং, মানে কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং হবে এবং কোন শেপ কোন জায়গায় লাগাইলে ভালো লাগবে, সেটা আপনি নিজের উপর নির্ভর করে। তো এই হচ্ছে সবগুলাই ফটোশপে করা। এই কাজগুলো কীভাবে করবেন আমি সবগুলোই দেখাবো। তো মূল চলেন আমরা ফটোশপে চলে যাই। এই হচ্ছে একটা নিউ পেজ। তো
আমি ট্যাব দিয়ে এটাকে সরে ফেললাম। সরাবার যেমন যেহেতু আমার ফটোশপ টুলবার এবং মেনুবার সব কিছুই আমার মুখস্থ, এই জন্য আমি সব কিছু সরে ফেলছি। শুধু খালি আমি এখানে লেয়ার এবং কি ক্যারেক্টারটা নিয়ে আসবো। তো আমি এখানে লেয়ার নিয়ে আসলাম। লেয়ার নিয়ে আসার পরে আমি এখানে ক্যারেক্টারটা নিয়ে আসলাম। ধরেন আমি নিচে একটা এখানে একটা শেপ তৈরি করব, ওটা কালার। তাহলে আমার রেক্ট্যাঙ্গুলার যেতে হবে, আমি এখান থেকেই যাইতে পারতেছি। তাহলে আমি এখানে একটা লেয়ার করে নেব। তাহলে কন্ট্রোল শিফট অল এন্ড, তাহলে আমার এই পাশে একটা লেয়ার হয়ে গেছে। তো আমি এখন মাউসের রাইট বাটনে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে ফিল কালার করার পর আমি কালারে যাব। কালার আসার পরে আমি এখানে ব্লু কালার দিলাম। ব্লু কালার দেওয়ার পরে এই কালারটা এরকম আসলো। তাহলে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, মানে মিউজিকটা সরাই ফেললাম। তখন আমি এখানে একটা টেক্সট লিখব। যেমন যেহেতু আমি মাওনা চৌরাস্তা থাকি, আমি লিখবো মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর। তাহলে এখানে যেহেতু ইংরাজি আছে, তাহলে আমরা এখান থেকেই চেঞ্জ করতে পারি। যেমন সুতঞ্জি, এটা হচ্ছে আমাদের কমন একটা ফন্ট, সুতঞ্জি। তাহলে আমরা এখানে সুতঞ্জি নিয়ে আসলাম। নিয়ে আসানোর পর আমরা এখানে আসলাম। তাহলে এখানে যে বাংলাটা সেট করা, এটা তো আমরা প্রায় অনেকেই জানি কেমন সেট করতে হয়। তারপরে আমি আবার দেখাই দিচ্ছি। কন্ট্রোল অল বি চাপ দেওয়ার পরে বাংলাটা এখানে সেট হয়ে গেল। যদি উল্টাপাল্টা হয় তাহলে ওটা সেট হয়ে গেল। তাহলে আমি এখানে নেব মাওনা চৌরাস্তা, মাওনা চৌরাস্তা, মাওনা চৌরাস্তা, মাওনা চৌরাস্তা, মাওনা চৌরাস্তা শ্রীপুর এবং গাজীপুর। তাহলে আমি এটাকে লিখলাম মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর। তো আমরা দুইভাবে এটাকে শুরু করতে পারি। এক হচ্ছে যে আমরা যদি কন্ট্রোল টি চাপ দিই তাহলে ট্রান্সফর্ম হবে। তাহলে আমি এখানে অল্ট শিফট চাপ দিয়া আমি এটাকে শুরু করতে পারি। আমি এটাকে সুন্দরভাবে যে কোনো জায়গায় বসাইতে পারি। এখন আমি যেভাবে কাজ করি, আমি এভাবে কাজ না করে, কারণ এভাবে অনেক ক্ষেত্রে মানে লেখাটা চাপা ছোট এরকম হয়ে যায়। তো আমি সবসময় ফন্ট সিলেক্ট করে কাজ করি। যেমন আমি আবারও এরকম রাখলাম। রাখার পরে এখানে সাইজ আছে আমার 72, আমি এখানে সাইজ দেবো 18 অনেক ছোট হয়ে যায়। আমি দেবো 30 অনেক ছোট হয়ে যায়। 36 আমি দেবো 48। তাহলে 48 দেওয়ার পরে আমি এটাকে এখন কন্ট্রোল অল বি চাপ দেওয়ার পরে আমি এটাকে মুভ টুল সিলেক্ট করতে পারতেছি। তাহলে এটাকে আমি আরেকটু ফন্টটা চাপাই দিলাম। চাপানোর পরে এই লেখাটা হচ্ছে, যেহেতু আমাদের নিচে একটা ব্লু কালার আছে, আমরা ব্লু কালারটা সাথে কোন কালারটা ম্যাচিং হবে সেটাই দেখাচ্ছি। যেহেতু এখানে ইয়েলো কালার আছে, হলুদ কালার আছে, আমরা এখানে হোয়াইট কালার দিব, সাদা কালার দিব। আমরা এখানে সাদা কালার দিলাম। তাহলে এই ব্লু কালার সাথে সাদা কালারটা একদম ভালো ম্যাচিং হচ্ছে। তাহলে আমি এটা দিলাম, এটা যেমন মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর। তাহলে আমরা রাখলাম। রাখার পরে আমরা কি করব, এখানে আরো কিছু শেপ আমরা তৈরি করব। শেপ তৈরি করার জন্য আমরা এখানে আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা রেক্ট্যাঙ্গুলার যাব। যেমন এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মিউজিক আসতেছে, আমরা শিফট আবার এম চাপ দিব। তাহলে এখানে বৃত্ত মানে গোলাকার একটা রেক্ট্যাঙ্গুলার আসতেছে। তাহলে আমরা এটাকে একটা কালার দিব। কালার দেওয়ার জন্য আমি
মাউসের রাইট ক্লিক করব, ক্লিক করার ফিল যাওয়ার পরে আমরা এখানে একটা আমরা যেহেতু সাদা কালার আছে আমরা সাদা কালার দিব না, আমরা একটু ইয়েলো টাইপের কালার দেব। তারপর আমরা ওকে করব, এখানে কালারটা এসে পড়লো। এখন কন্ট্রোল ডি সিলেক্ট হয়ে গেল। আবার এই কালারটাকে আমরা আরও গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। তো গ্রেডিয়েন্ট কালার দিতে গেলে কি করতে হবে, কন্ট্রোল অল জেড, আমি আবারও ম্যাজিক আসলাম। ম্যাজিক আসার পরে এখানে ম্যাজিক থাকবে, আমি গ্রেডিয়েন্ট চাপ দিব। গ্রেডিয়েন্ট চাপ দেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে। যেহেতু আমি যে খয়েরি কালার একটা আছে, হালকা লাল, হালকা লাল, কড়া লাল দুইটা আছে। তো এই দুইটাকে আমি এখান থেকে টান দিয়ে এখানে টান দিব, এই রাখবো এই। তাহলে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আমি আবার কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট করলাম, করার পরে আমি এটাকে আবার বিয়ে চাপ দিলাম, মানে মুভ টুল আসলো। মুভ টুল আসার পরে আমি এটাকে উপর তুলে দিলাম। উপর তুলে দেওয়ার পরে আমি এটাকে ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করার পরে আমি শিফট অল চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এটাকে এই রাখলাম। তাহলে এটা কিন্তু আমার ভালো একটা শেপে দাঁড়াইছে এবং দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এখন কি করব, এই লেখাটাকে, এই শেপটাকে আমরা এই যে ব্লো শেপের নিচে নিয়ে যাব। তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিব, আমরা থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে কিন্তু এখানে ভালো একটা শেপ হয়েছে। এবার এই শেপটাকে আমরা শুধু অল্টার চাপ দিয়ে আমরা এই শেপটাকে কপি করব। কপি করার পরে আমরা এই শেপটাকে যদি এই রাখি, রাখার পরে আমরা যদি এটাকে অপাসিটিটা একটু কমাই দিই, যেহেতু এখানে 100 আছে, আমরা এটা 50% রাখবো। তাহলে 50% মোটামুটি আমরা এখানে 30% রাখবো। তাহলে 30% রাখছি, রাখার পরে কিন্তু এখানে একটা শেপ আকারে তৈরি হয়েছে, মানে দেখতে ভালো লাগে। তো এই ধরনের যে টুলবার ছাড়া আমরা যে কাজগুলো করতেছি, সব ধরনের কাজ আপনি করতে পারবেন। যেমন আমি কাজগুলো দেখাই, এই যে কাজগুলা, এইগুলা ফটোশপের মাধ্যমে করা। খালি টেক্সটটা হচ্ছে, মানে লেখাটা হচ্ছে ইলাস্ট্রেটরে করা। তো এই ধরনের কাজ আপনারা করতে পারবেন ফটোশপে, সময় নিয়ে একটু ধৈর্য ধরে যদি কাজ করেন। যেমন এই ধরনের কাজ ফটোশপ দিয়ে করতে পারবেন যদি একটু ধৈর্য ধরে কাজ করেন। যেমন এই যেখানে যে শেপটা তৈরি করা হয়েছে এবং লেখার যে ডিজাইনটা দেওয়া হয়েছে, এখানে যেরকম দেওয়া হয়েছে এরকম যা দেওয়া আছে, এরকম কাজ করতে চাইলে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। যেমন নিচে একটা শেপ আছে, এই ধরনের শেপ আপনি নিজেও ক্রিয়েট করতে পারেন ফটোশপের মাধ্যমে। তো চাইলে অনেক ধরনের কাজ করতে পারেন। যেমন এইটা হচ্ছে ফটোশপের মাধ্যমে করা, এটা হচ্ছে ফটোশপের মাধ্যমে করা। তো এই ধরনের কাজগুলো আপনারা কিভাবে করবেন, তো এই কাজগুলো আমি সম্পূর্ণ যতগুলো কাজ আছে আমি আপনাদেরকে ফটোশপের মাধ্যমে দেখাবো, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। যেমন এই যে একটা ডিজাইন দেখাই, এটা হচ্ছে ফটোশপের মাধ্যমে করা। তো এই কাজটা কিন্তু ফটোশপের মাধ্যমে করতে গেলে কিন্তু একটু সময় লাগছে। তো ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করবেন, কাজ ইনশাআল্লাহ ভালো হবে। তো এই যে ভিজিটিং কার্ডগুলো করা, এটা সব ফটোশপে করা। শুধু টেক্সটগুলো হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে করা। তো এই ধরনের কাজ করতে পারবেন। এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট, তো এই ধরনের কাজ করতে পারবেন। মূল কথা হচ্ছে যে আগে আমরা টুলবার, মেনুবার এবং লেয়ার এগুলো আগে শিখতে হবে, তারপরে আপনারা ওই ধরনের কাজ করতে পারবেন। তবে যেহেতু আমি এই ফটোশপ নিয়ে দীর্ঘ 4 বছর ধরে কাজ করতেছি, তো এটাতে আমার অনেকটা এক্সপিরিয়েন্স আছে। তো আশা করি আপনাদেরকে ভালো কিছু শিখাইতে পারবো। তো অবশ্যই আপনারা যদি শিখতে চান আমার পেজটাকে ফলো করে রাখবেন। আমি আপনাদেরকে সব কিছু শেখাবো, টুলবার, মেনুবার, লেয়ার এবং শেপ, বিভিন্ন ধরনের শেপ কীভাবে তৈরি করতে হয় সেগুলো আমি আপনাদেরকে শেখাবো।
তো আশা করি বুঝতে পারছেন যে মূল ডিজাইন করতে গেলে আমাদের আগে মেনু বার জানতে হবে, টুলবার জানতে হবে, এবং লেয়ারের কাজ কি, লেয়ার কীভাবে কাজ করে এগুলো জানতে হবে। তারপর কিভাবে শেপ তৈরি করতে হয়, তারপরে একটা কালার কোন শেপের উপরে দিলে ভালো লাগে। যেমন এই যে ব্লু শেপের নিচে আমরা সাদা যে টেক্সটটা দিচ্ছি কত ভালো লাগতেছে। তবে এগুলা আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তেই। তবে আশা করি মোটামুটি বুঝতে পারছেন। তো এরকম ধরনের আপনারা যদি ডিজাইন শিখতে চান ফটোশপের মাধ্যমে, তবে ইলাস্ট্রেটর তো হচ্ছে মানে ইলাস্ট্রেটরে যে কাজ করা যায় ফটোশপে সেই কাজ করা যায় না। ইলাস্ট্রেটর হচ্ছে যে অ্যাডভান্স এবং ফটোশপ হচ্ছে এটা হচ্ছে অনেক আগের ভার্সন। এটা হইতেছে আপনার এটা হচ্ছে ডিজাইন ভিডিও। তারপরে তো আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি দেখেন, তাহলে এগুলো হচ্ছে 1988 থেকে 2021 পর্যন্ত দিচ্ছে, কিন্তু এগুলো আরও অনেক আগের ভার্সন। তবে এখানে যে আমি এখান থেকে শুরু করি 1999 থেকে এটা চলছে 1991 পর্যন্ত। তারপরে এটাকে আরও একটা আপলোড করছে 1991 থেকে 1994 পর্যন্ত চলছে। তারপরে আবার আরেকটা আপডেট করছে এটা। তারপর এটা চলছে 1994 থেকে 1996 পর্যন্ত। তারপরে হচ্ছে এটা হচ্ছে 1996 থেকে 2000 পর্যন্ত। এটা হচ্ছে যে 2000 থেকে 2002 পর্যন্ত। তারপরে যে আমরা 7G ইউজ করছি, অনেকে আবার 7 ইউজ করি। তো 7 আপনার 2002 থেকে 2003 পর্যন্ত চলছে। তারপর আমি এখন বর্তমানে যেটা দিয়ে কাজ করি সেটা হচ্ছে 2003 থেকে এবং 2005 পর্যন্ত চলছে। পরবর্তীতে সে আরও আপডেট করছে। যেমন আমি যেটা দিয়ে কাজ করি 8.0 CS, যেটা ওপেন করা আছে এখানে। এটা হচ্ছে ফটোশপ CS 8.0। এটা তৈরি করা হয়েছিল 2003 থেকে 5 পর্যন্ত চলছে। পরবর্তীতে আবার একটা আপডেট করছে। তো এটা চলছে 2005 থেকে 7 পর্যন্ত। তবে এটা চলছে 7 থেকে 8 পর্যন্ত। আর এটা চলছে 2008 থেকে 2010 পর্যন্ত। আর এটা চলছে 2010 থেকে 2012 পর্যন্ত। অনেকেই কিন্তু আছে যে আমরা এই 20-এরটা ইউজ করি এবং 19-এরটাও ইউজ করি এবং 21 ভার্সন এটাও ইউজ করি। বেশিরভাগ এখন বর্তমানে 21 ভার্সনের যেটা আছে এটা অনেকে ইউজ করে। তো এখানে যে আরও আপডেট হয়েছে, তাহলে আমরা পরে আসি কোনটাতে, যেটা 2003 থেকে 5 পর্যন্ত চলছে। তারপরে এটা আউট করা হয়েছে, মানে আউট করা হয় নাই, আরও আপডেট ভার্সন তারা তৈরি করছে। তো আমরা যেটা দিয়ে কাজ করি এটা দিয়ে অনেক কাজ করা যায়। তবে এই ফটোশপে অনেক ধরনের কাজ আছে যেগুলো অনেকে জানে না। তো মূল কথা হচ্ছে যে এই সব অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগে আমি যেটা দিয়ে কাজ করি এবং কি আপনাদেরকে যেটা দিয়ে শেখাবো, আপনারা অবশ্যই এটার কাজগুলো আগে জানেন, তারপর ওই বাকিগুলোর কাজ একদম ইজিলি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কত নিচে আছি এবং কত পুরাতন সফটওয়্যার দিয়ে আমরা কত সুন্দর কাজ করতে পারতেছি। তো আশা করি বুঝতে পারছেন। তো এগুলা সব ধরনের কাজ করতে পারবেন এবং কি যে থাম্বনেলগুলো আছে এই থাম্বনেলগুলো আপনারা ওই ফটোশপের মাধ্যমে করতে পারবেন। আর এইসব কাজ কীভাবে করতে হয় সব কিছু আমি দেখাবো। তো আমার পেজটাকে ফলো করে রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।